नमस्कार बंधुरा सम्पा विश्वास किचेने आपनादेर स्वागत। आज के आमी काबली चानार एक रेसिपि करे आपनादेर देखाबो। आगेও काबली चाना आमी रान्ना करे देखिएछि। प्रचंड गरम पड़ेছে, तो এই গরমে একদম হালকা লাইট করে ঘরোয়া পদ্ধতিতে করে দেখাবো। সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক। চলুন তাহলে কিভাবে করেছি দেখে নেওয়া যাক। কাবলি চানাটাকে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। কাবলি চানা কিন্তু একটু বেশি সময় ধরেই ভিজিয়ে রাখতে হয়, তবে কিন্তু ভালো হবে। আর প্রেসার কুকারে দিয়ে একটু নুন আর জল দিয়ে পরিমাণ মতন প্রথমে জোরে করে একটা সিটি দিয়েছি, তারপরে একদম সিম করে আরও 10 থেকে 15 মিনিট বসিয়ে রেখেছিলাম। কাবলি চানাটা খুব ভালো সেদ্ধ হয়েছে। কাবলি চানা কিন্তু সেদ্ধ ভালো না হলে খেতে ভালো হবে না। ভালো নরম হয়ে গেছে, একদম এরকম করে কিন্তু সেদ্ধ করতে হবে। একদম সামান্য কিছু মশলা দিয়ে করব। টমেটো নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা নিয়েছি। আদাটাকে একটু গ্রেট করে নিচ্ছি। আদাটা গ্রেট করে নিলে তাহলে কিন্তু বাটতে সুবিধা হবে। অল্প আদা তো ওই জন্য গ্রেট করে নিলাম। সবগুলোকে ভালো করে বেটে নেব। রান্নাটা আমি সরষের তেলে করছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। মশলাটা করলাম, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে একটু কষিয়ে নিতে হবে ভালো করে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দেবো। একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি সেদ্ধ করেছিলাম, তো নুনটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে স্বাদ অনুযায়ী দেবেন। আর একটু চিনি দিয়ে দিলাম। সব কিছু আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে অল্প একটু তেঁতুল নিয়েছি, জলের মধ্যে গুলে আমি তেঁতুলের কাঠটাকে বের করে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা খুব ভালো কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে তেঁতুলের কাঠটাকে ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করলাম না, প্রচণ্ড গরম তো আপনারা যদি গুঁড়ো লঙ্কা পছন্দ করেন একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার সেদ্ধ করা চানাটাকে দিয়ে দেব। যার যতটুকুনি গ্রেভি প্রয়োজন জলটা বুঝে দেবেন। একটু ঢেকে দিতে হবে। ঢাকনাটা দেওয়ার পরে আমি গ্যাসের আঁচটাকে একদম জোরে দিয়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করলে তারপরে একদম সিম করে আরও 10 মিনিট বসিয়ে রেখেছিলাম, যাতে মশলার সঙ্গে কাবলি চানা খুব ভালোভাবে ফুটে গেলে তবে কিন্তু টেস্টটা ভালো হবে। নামানোর আগে ভালো করে নুন মিষ্টি স্বাদটা একটু অবশ্যই দেখে নিতে হবে। আটা বা ময়দা যার বাড়িতে যেটা থাকবে সুবিধা মতন একটু দিলেই হবে। ধনে জিরে আর গোটা গরম মশলা শুকনো কড়াতে একটু নেড়ে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। একদম ঘরোয়া মশলা দিয়ে করছি। মশলাটা একটু দিয়ে দিলাম। ধনে পাতা কুচি, আর একদম নামানোর আগে উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে নিলে একদম রেডি। চানাটাকে আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি। রান্নাঘরে প্রচণ্ড গরম, তো ওখানে একদম থাকা যাচ্ছে না। আমি খুব সহজ করেই করে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। আর এখন আমার
সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।